নমস্কার বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদের শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই সকলে খুব ভালো আছো। সবাইকার রাখি বন্ধন উৎসব খুব ভালো কাটুক। এই ভাই বোনের সম্প্রীতি সবাইকার যেন অটুট থাকে। রাখি বন্ধন উৎসব শুধু ভাই বোনের নয়, এখানে সব বন্ধুরা সবাইকার রাখি বন্ধন উৎসব পালন করতে পারি আমরা। তাই আমি সমস্ত বন্ধুদের, ভাই এবং বোনেদের সবাইকে এই ফোনের মাধ্যমে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। এই রাখি বন্ধন উপলক্ষে আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করেছি, সেটা আজ আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। আর এই ফোনের মাধ্যমেই আমার মিষ্টি ভালোবাসা আমি পাঠিয়ে দিলাম তোমাদের কাছে। রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি হলো রসমালাই। খেতে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ছানাটা কাটিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে একটু জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে খানিকক্ষণ একটু ঝুলিয়ে রাখলে ভালো হয়। যদিও এখানে ঝুলিয়ে আমি রাখিনি, একটু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। ছানাটা জলটা একটু ঝরতে দিয়ে আমি এদিকে রসটা বানিয়ে নেব। রসটা বানাবার জন্য এখানে আমি 1 কাপ চিনির সাথে 5 কাপ জল দিয়েছি। তারপর রসটা ভালো করে ফুটিয়ে নেব। সমস্ত চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন গ্যাসটা আমি একটু কমিয়ে নেব। এই দিকে ছানাটার সাথে 1 চামচ চিনি আর 1 চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার, তারপর ছানাটা আমি ভালো করে মেখে নেব। ছানাটা মাখতে 7 থেকে 8 মিনিট হলেই হবে। ভালো করে একটু ডলে ডলে ছানাটা মেখে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে ছানাটা মাখতে হবে। আমি কিভাবে মাখছি এটা দেখলেই বোঝা যাবে। অনেকক্ষণ প্রেসার দিয়ে দিয়ে ছানাটা মাখার কোনো প্রয়োজন নেই। ছানাটা ভালো করে মেখে নিয়ে তারপর আমি ছানার মিষ্টিগুলো সব বানিয়ে নেব। একটা একটা করে যে যেরকম সাইজ করবে সেরকম করতেই পারে। তো লম্বা আকারে করতে পারে বা গোল আকারেরও করা যাবে। এরপর রসটা আমার ফুটছিল, আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। বেশ রসটা ফুটে উঠবে, আমি একটা একটা করে সব বলগুলো ছেড়ে দেবো। তারপর 10 মিনিট হাই ফ্লেমে এটা ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম বলগুলো আমার বেশ বড় বড় হয়ে গেছে, একদম রসগোল্লা। দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর দেখতে, গোল গোল। আর তারপর আমি আবার ফ্লেমটা গ্যাসের কমিয়ে দিই। আবার 10 মিনিট আমি অপেক্ষা করি, ঠিক রসগোল্লা যেভাবে হয় সেইভাবে। তো রসগোল্লা একটু বেশি বেক করতে হয়, এটা অতটা করার প্রয়োজন নেই। আমার মিষ্টিটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা মতো ঠান্ডা হতে, মিষ্টিটা যেন ঠান্ডা হয়ে যায়। এদিকে আরেকটা কড়া চাপিয়ে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নেব। কেউ চাইলে এখানে গুঁড়ো দুধ কিছুটা ব্যবহার করতে পারে। গুঁড়ো দুধ দিলে টেস্ট আরও ভালো হয় এবং একটু তাড়াতাড়ি মালাইটা তৈরি হয়ে যায়। যাই হোক, আমার মালাইটা প্রায় তৈরি হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো আমি কিছুটা চিনি। চিনির পরিমাণটা
যে যেরকম মিষ্টি খাবে সেই রকম হবে। চিনি দিয়ে আবার আমি খানিকক্ষণ একটু ফুটতে দেব। এই সময় কয়েকটা এলাচ আমি ভেঙে দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর দুধটা যখন ফুটবে তখন গ্যাসটা একটু কমিয়ে দেব। তারপর মিষ্টির কড়া থেকে মিষ্টিগুলো একটু রস চিপে চিপে আমি সব দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এদিকে একটা বাটিতে 2 চামচ দুধ তুলে নিয়েছিলাম আমি, তার মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কেশর ভেজানো দুধটা আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে দেব। এটা দেওয়াতে গন্ধটা যেমন সুন্দর হবে এবং কালারটাও খুব সুন্দর হবে। আমার মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর মিনিমাম 2 ঘন্টা যদি স্ট্যান্ডিং টাইম দেওয়া যায় তাহলে খুবই ভালো, না হলে ঠান্ডা হলে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তবে এটি 2-3 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিলে জিনিসটা আরও খুব ভালো হয়। যদি সময় থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেওয়াই ভালো। যাই হোক, আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এরপর খেয়ে দেখার পালা। বাড়ির সবাই খেয়ে তো খুব ভালোই বলেছে। আশা করি বন্ধুদেরও খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে চেষ্টা করে বানিয়ে দেখো আমি যেভাবে করলাম। আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। কারণ আমাকে যদি তোমরা কমেন্ট করে বলো কীরকম হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে। তার জন্য আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকি আমি। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম।